বন্ধুরা, আজকে আমি চিকেন ভুনা বানাবো। আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে বানাই। এই মোরগটাকে দেখছেন, এই মোরগটাকে আমি দিদুনকে ধরে দেব। দিদুন আপনাদের কেটে রান্না করে দেখাবে। দিদুন মাংসটা ম্যারিনেশন করে নাও। ঠিক আছে, দে। বন্ধুরা, মশলার মধ্যে কি কি লাগবে আমি আগে বলে দিই। মশলার মধ্যে নিয়েছি লঙ্কার গুঁড়ো, নুন, পেঁয়াজ কুচনো, চিনি, ধনে জিরে, হলুদ, আর এখানে তেজপাতা আর গোটা গরম মশলা আর জিরে গোটা, আর গুঁড়ো গরম মশলা নিয়েছি। এখানে নিয়েছি সর্ষের তেল, আর এখানে আমি বেটে নিয়ে এসেছি ঘর থেকে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা একসঙ্গে আমি বেটে নিয়েছি। এখানে নিয়েছি আমি 4টে টমেটো কেটে। এই যে পেস্টটা করেছিলাম এটা আমি অর্ধেকটা এর মধ্যে দেবো, অর্ধেকটা কড়ার মধ্যে দেবো। তো অর্ধেকটা এখন আমি নিয়ে নিচ্ছি। এর মধ্যে 2 চামচ আমি নুন দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন আমি দিয়ে দেবো। হলুদ দিয়ে দিচ্ছি 2 চামচ। জিরের গুঁড়োটা অর্ধেকটা আমি দেব। অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দেব। এবার আমি ভালো করে এটা মাখিয়ে নেব। এটা আমি 10 মিনিটের জন্য রেখে দেব। বন্ধুরা, কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি সর্ষের তেলটা দিয়ে দেব। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি যে গোটা মশলাটা রেখেছিলাম ফোড়নের জন্য সেগুলো দিয়ে দিচ্ছি। কুচানো পেঁয়াজটা দিয়ে দেব। টমেটো কুচানোটা দিয়ে দেব। বন্ধুরা, এই রান্নাটা অনেক কষে কষে রান্না করতে হয়। এই রান্নাটা যে সেটা হচ্ছে যে ভালো করে না, যদি মশলাটা কষে কষে একদম ভাজা হয় ভালো করে, তাহলে সেই কালারটা আসবে না। যে মশলার পেস্টটা রাখা আছে সেটা আমি পুরোটাই দিয়ে দেবো। এবার বাকি যে মশলাগুলো আমি রেখেছিলাম হাফ হাফ করে সেগুলো এখন দিয়ে দেব। এর মধ্যে একটু চিনিও দিয়ে দেব।
বন্ধুরা মশলাটা আমার একদম ভাজা হয়ে গেছে, এবার আমি মাংসগুলো দিয়ে দেব। এই মশলাটা আমি 15 মিনিট ধরে কষে ভালো করে একদম কালো করে নেব। বন্ধুরা আমার চিকেন ভুনাটা হয়ে গেছে, এবার আমি ঘি গরম মশলাটা দিয়ে দেব। বন্ধুরা কালারটা দেখুন কি সুন্দর হয়েছে। এবার রান্নাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা আমার চিকেন ভুনাটা হয়ে গেছে, আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন।